আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি ইসমাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই। যদিও এই কথাটা শুনলে হয়তো আপনারা অনেকে রাগ করতে পারেন, তারপরে কিচ্ছু করার নাই। যারা আমাদের উপকার করবে, যাদেরকে দিয়ে আমাদের উপকার হবে, যারাই আমাদের ভালো কাজ করার চেষ্টা করবে, আমরা তাদের কথা আমাদেরকে বলতেই হবে। সে মানুষটা যতই খারাপ হোক কিংবা মন্দ হোক, ভালো হোক, যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটি হলো, বর্তমানে আপনারা জানেন, আপনারা ইটালির ভুক্তভোগীরা আছেন, ভিসা ভুক্তভোগীরা এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা, যারাই যেই ভুক্তভোগীরা আছেন না কেন ইটালির বিষয় নিয়ে, বর্তমানে ইটালি থেকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার লোক পাঠানো হয়েছে বাংলাদেশে। সেই ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু এই ইটালি সরকার আমাদের বাংলাদেশে লোক পাঠিয়েছে, এটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক কিছু। এটা আমাদের জন্য অনেক কিছু। আপনারা যারা ইটালিতে আসবেন অবশ্যই মনে রাখবেন, আমি জানি আপনারা এই কথাটা শুনলে আপনারা অনেকটা রাগ হয়ে যাবেন এবং রাগ হয়ে গেছেন অলরেডি, যে তারা এসে আমাদের কি করতেছে। হ্যাঁ, এই যে ইটালি সরকার জর্জা মিলি, তিনি যে এত বড় একটা ভালো একটা কাজ করতেছে, আসলে প্রত্যেকটা সরকার চায় যে একটা ভালো কিছু উপহার দিতে ভিন্ন দেশকে। হ্যাঁ, তার দেশের নাম সুনাম করার জন্য, তার দেশের নামটাকে উপরের পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে তার দেশের জন্য যা করা দরকার তাই কিন্তু সে করবে, রাইট কিনা? তো সেই জায়গা থেকে এই দেশের সরকার জর্জা মিলি আমাদের বাংলাদেশে লোক পাঠিয়েছে। কেনই বা এত সমস্যা আমাদের বাংলাদেশ থেকে ভিসা ভুক্তভোগীদের? কেননা দিনের পরে দিনে দেখতেছে তো, এই যে আমরা যারা ইউটিউবে ছাড়তেছি ভাই, এখন কিন্তু আপনারা জানেন ইউটিউবে কিন্তু কেউ যারা মিথ্যা কথা বলে না, তাদের কিন্তু এখন কিন্তু মানে একেবারে টাইট করে ধরতেছে, একেবারে তাদেরকে ধৈরা, হ্যাঁ, তাদেরকে একেবারে সেই দেশের নাগরিক হোক, মানে এই দেশের ডকুমেন্টস ওলা হোক কিংবা যাই হোক, তাকে এই দেশ থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই কথাটা আপনাদেরকে বলে দিলাম ফাঁকে দিয়ে। যেই সকল ইউটিউবার ভাইরা আছে, অনেকেই আছে, এটা কিন্তু এখন কিন্তু কেউ কিন্তু ঠিকমতো মুখ খুলছে না। হ্যাঁ, যেটা মানে এক কথাই যেইটা হবার না সেইটা যদি বলে, তাহলে তাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট করে তাদেরকে ধরে বর্তমানে পাঠিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটা এই জন্য বলছি, যে সকল ইউটিউবার ভাইরা আছেন, আমার মতো যারা আছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব যে অবশ্যই যে যেখান থেকে যে কথা বলবেন, অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সঠিক থাকার চেষ্টা করবেন। যাতে কথাগুলো লিগ্যাল এবং অথেন্টিক যাতে হয়, কোনো মানে ফ্যাক্ট যাতে না থাকে। যারাই আমাদের কথাগুলো শুনছে তারা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, তারা কিন্তু ভুক্তভোগী আমাদের মতো। আমরা যেরকম কিন্তু একসময় ভুক্তভোগী ছিলাম, এরাও কিন্তু ভুক্তভোগী। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে কথাগুলো বলবেন অবশ্যই যাচাই বাছাই করেই কিন্তু আপনারা কথাগুলো বলার চেষ্টা করবেন। হ্যাঁ, কেননা অনেকে আছে না জানলেও যেরকমটা আমরা বলি, সেই কথাটা শুনে কিন্তু তারা কিন্তু নিউজ করে, তারা কিন্তু বলে। এটা কিন্তু ভালো কথা, একজন আরেকজনের থেকে শুনে বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি যে কথাগুলো বলছি, সে কথাগুলো আপনি ভালো করে শুনে যাতে আপনি বুঝাইতে পারেন মানুষকে, সেইভাবে বলতে হবে। তো যাই হোক, আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। যারা আমার ইউটিউবার ভাইরা আছেন, অবশ্যই আপনারা এই কথাটা মাথায় রাখবেন, যাতে আমাদের কথায় যাতে কেউ বিভ্রান্ত না হয় এবং কেউ যাতে কষ্ট না পায়, এবং আমাদের উপরে যাতে কোনো মানে ফিডব্যাক যাতে আমাদের কোনো খারাপ না আসে। তো আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন। আপনারা যারা আমার পরম প্রিয় ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, যারা ইউটিউবিং করেন, প্রত্যেককে আমি উদ্দেশ্য করে এই কথাটা ফাঁকি দিয়ে বলে দিলাম। তো যাই হোক, যে কথাটা বলতে চেয়েছি সেটি হলো, বর্তমানে আমাদের বাংলাদেশে ইটালি থেকে ইটালি সরকার আমাদের বাংলাদেশে এই প্রবলেম সলভ করার জন্য, মানে আমাদের দেশের বড় বড় উপর পর্যায়ের মানুষের সাথে কথা বলার জন্য লোক পাঠিয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এখানে ডক্টর ইউনূস তিনি কার কাছে কি রকম আমি জানি না, এটা যার যার পার্সোনালিটি। তবে সে আমাদের জন্য, এই যে প্রবাসীদের জন্য এখন বর্তমানে কি করতেছে দিনের পর দিন, সেটাই হলো সবচেয়ে বড় দেখার বিষয়। হ্যাঁ, কেননা যে কোনো জিনিস ফুটহাট করে কিন্তু কোনো কিছুই হয় না। যে একটা মানুষ বলবে আজকে আপনাকে এই কলমটা পাঠিয়ে দিলাম, এই কলমটা আপনার কাছে পুষতে আনালে তো 10টা দিন সময় লাগবে, রাইট কিনা? হ্যাঁ, এখন বললেই তো হয়ে গেল না। আমি বললাম, আপনারা দিয়ে দিলাম, আপনি পাবেন কলমটা, ধরতে পারবেন? কখনো পারবেন না। সো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা, আমরা তাদের জন্য দোয়া করি, যেহেতু ডক্টর ইউনূস আমাদের দেশের জন্য বড় একটা, মানে সে একটা ভালো মানের একজন, মানে উচ্চ মর্যাদার একজন মানুষ বর্তমানে। কেননা তার বিশ্বের ভিতরে বিশাল রেকর্ড আছে। আমি মূর্খ সুরক্ষ মানুষ, এতটা না বুঝলেও যতটুকু জানি। তো যাই হোক, কে কোন দল করেন সেটাও বড় কথা না। এখানে আবার ভাই বিএনপি রাজনীতি, আওয়ামী লীগ রাজনীতি, জামাত ইসলাম রাজনীতি, ভাই এই দিকে টানবেন না, কেননা আমি এগুলো পছন্দ করি না। আপনারা এগুলোকেও টানবেন না, কেউ ভুল বুঝবেন না।
তো যাই হোক, হয়তো বলতে পারেন আবার যে ডক্টর ইউনূসের হয়ে আপনি কেন কথা বলতেছেন। ভাই, যে যেটা করতেছে তারে নিয়ে সেটাই বলতে হবে, রাইট কিনা? তো যাই হোক, হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আমারও কিছু করার নাই, যেটা আমাদের বলতে হবে, যেটা যে যেটা করতেছে সেটাই বলতেছি। প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, আমাদের বাংলাদেশে এখন মনে করেন এই যে জর্জা মিলি, তিনি ইটালি থেকে আমাদের বাংলাদেশে লোক পাঠিয়েছে একমাত্র তার উচ্চ মর্যাদার কারণে, হ্যাঁ, তার সম্মানের কারণে। তাকে মানে এতটা তাদের কমিউনিকেশন ভালো, এটা আসলে কি বলবো, এটা এখন আপনারাই বুঝে নেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আনন্দিত এবং খুশি। এখন দেখা যাক সামনে তারা আমাদের জন্য কি করতে পারে। যেহেতু গিয়েছে প্রবলেম সলভ করার জন্য, কি প্রবলেমটা সলভ করে সেটা কিন্তু দেখার বিষয়। তবে আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগে যে ভাই দেখেন, কিছুদিনের ভিতরেই হয়তো আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসবো, ইনশাল্লাহ ভালো একটা খবর নিয়ে আসবো। তো প্রিয় দর্শক শ্রোতা, এইটাই ছিল আজকের এই ভালো খবরটি, যে ইটালি থেকে আমাদের বাংলাদেশে লোক পাঠিয়েছে, হ্যাঁ, ইটালি সরকার, যে আমাদের দেশের এই ভিসাভুক্তভোগীদের প্রবলেমটা সলভ করার জন্য এবং জানার জন্য। এইটা তারা এসে তাদের কাছে বলবে, ইটালি সরকারের কাছে। কেননা ভাই, যিনি সরকার তিনি কিন্তু সব কিছু জানে না, তাদের কারণে কিছু সমস্ত কিছু পৌঁছাইতে হয়, বুঝতে পারছেন? তো যাই হোক, আশা করি ইনশাল্লাহ সব কিছুই সমাধান হয়ে যাবে। আপনারা যে ভিসাভুক্তভোগীরা আছেন, আল্লাহর রহমতে প্রত্যেকের মনের আশায় পূরণ হবে। আমার কথা হলো ভাই, হয় আমরা ভিসা পাবো, না হয়তো আমাদেরকে বলে দিবে যে কোনো একটা জিনিস, তো রাইট কিনা? হ্যাঁ, আমরা তো এই দিনের পরে দিন, এই যে 2023 সাল থেকে এখন পর্যন্ত 22 সাল থেকে অনেকেই আছে অপেক্ষা করতেছে, এখন পর্যন্ত কেউ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ভুক্তভোগী কিন্তু তারা না। তো যাই হোক, আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন। অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন, প্রত্যেকে যাতে ইটালিতে আসতে পারে এবং প্রত্যেকের মনের আশা যাতে পূরণ হয়। আজকের মতো প্রিয় দর্শক এখানে বেঁধে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতেছি, আপনি যদি ইসলাম ধর্মে হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন।